শোনো, আমার বর যেদিন আমাকে দেখতে গেছিল, আচ্ছা, সেদিনকে আমাদের দুজনকে আলাদা একটা রুমে মানে নিজেদের মধ্যে একটু কথা বলতে দেওয়া হয়েছিল, বুঝলে? ঠিক আছে। তা আমার বর তখন আমাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তুমি অন্যান্য মেয়েদের মতো নও তো? মানে অন্যান্য মেয়েদের মতো সমস্ত লড়াই ঝগড়া অশান্তি টশান্তি এইসব করো না তো? না মানে আমাদের একটা ইমোশনাল মেয়ে দরকার, যে আমাদের বাড়ির ছোট ছোট ফিলিংসগুলো, ছোট ছোট ইমোশনগুলো বুঝবে। আমার ইমোশনগুলোকে বুঝবে, আমার ছোট ছোট ফিলিংসগুলোকে বুঝবে। তা এটা শুনে আমি তখন ওকে বলেছিলাম যে না না, আমি অন্যান্য মেয়েদের মতো নয়, আমি ওই সমস্ত ঝগড়াঝাটি অশান্তি লড়াই ঝগড়া এসব আমি খুব একটা ভালোবাসি না। আমি ভীষণই ইমোশনাল, মানে এটা বলতে বলতে আমি ইমোশনাল মানে হয়েও পড়েছিলাম, বুঝলে? তো এটা দেখে আমার বরের আমাকে ভীষণই পছন্দ হয় এবং আমাদের বিয়েও হয়ে যায়, বুঝলে তো? তা বিয়ের পর একদিন আমার বর আমাকে বলছে যে এই শ্রাবণী, যাও মা রান্নাঘরে একা কাজ করছে, তুমি বাসনগুলো কটা মেজে দাও, মায়ের হাতে হাতে একটু কাজ করে দাও। মানেটা কি? আরে আমি একজন ইমোশনাল মেয়ে, কাজ ওসব কাজ ফাজ আমি করতে পারবো না। বড় জোর আমি ইমোশনাল সাপোর্ট দিতে পারি। তোমার মাকে কাজ করতে দেখে আমি বলতে পারি, ইস এই বয়সে এতটা পরিশ্রম, একা হাতে রান্না বান্না বাসন মাজা ঝাড়পোছ করা, ইস এইসব আমি করে দিতে পারি। ওসব কাজ ফাজ আমার দিয়ে হবে না। না মানে আমি আমার বরকে বললাম, বুঝলে, যে তুমি তো জিজ্ঞাসাই করেছিলে আমাকে যে আমি ইমোশনাল কিনা। আমি আমি ভীষণই ইমোশনাল একজন মেয়ে। আমি এতটাই ইমোশনাল যে ইমোশনালের চোটে তোমার মাকে কাজ করতে দেখে আমি ইমোশনাল হয়ে, ইস এটা কি মানা যায়? এইসব বলে আমি ইমোশনাল হয়ে আমি কেঁদেও ফেলতে পারি, কিন্তু আমি নিজে গিয়ে হাতে হাত লাগাতে পারবো না। আমি কাজ ফাজ সব আমার দ্বারা হবে না। কি হলো কে জানে, আমার বর দেখছি আমার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলছে, এতটাও ইমোশনাল না হলেও পারতে। এখন তোমরাই বলো, এক মুখে দুরকম কথা নয়? বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আর একরকম, এ আবার কি? যত সব যাই হোক, আজকে এইটুকুই, বুঝলে? আবার কালকে দেখা হবে। টাটা।